This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, কূটনীতিতে একটা কথা আছে, যখন তোমার শত্রু ভুল করছে তখন তাকে থামানোর চেষ্টা কখনো করো না। ঠিক এমনটাই এখন আমাদের প্রতিবেশী দেশের সঙ্গেই ঘটছে। পাকিস্তান এতটাই গর্বে ছিল যে ভাবছিল পাকিস্তানের হুক্কা পানির সরবরাহ বন্ধ করে দিলে ওরা হাঁটু মুড়ে বসবে, কিন্তু ওরা ভুলে গেছে যে এখন 2025 সাল এবং এশিয়ার আসল বস অন্য কেউ নয় বরং আমাদের ভারত। পাকিস্তান সীমান্তে তালা ঝুলিয়েছে আর কাবুল সরাসরি তাদের ফ্লাইটের রুট ঘুরিয়ে দিয়েছে দিল্লির দিকে। তালিবান আবার ভারতের জমিতে এসে এক দারুণ কাজ করে ফেলেছে। আফগানিস্তানের বড় খাজানা এখন ভারতের হাতে এসে গেছে। ইসলামাবাদের দরজাগুলো বন্ধ দেখে তালিবান বদলেছে তাদের নিজেদের পথ। দিল্লিতে অবতরণ করলো আফগানিস্তানের বিমান, যা পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। আগে বিদেশমন্ত্রী, এখন বাণিজ্য মন্ত্রী। ভারতের দরজায় দাঁড়িয়ে আফগান নেতারা বিশ্বকে দিল বড় সংকেত। সীমান্তে তালা লাগিয়ে জোর দেখাচ্ছিল প্রতিবেশী, আর ভারত ট্রেড ফেয়ারে রেড কার্পেট বিছিয়ে পাকিস্তানের গালে মারল এক কড়া থাপ্পড়। বন্দুক নয়, ব্যবসার ভাষায় কথা বলছে এই নন তালিবানি মন্ত্রী, যার ওয়েলকাম সেরিমনিতে ভারত খুলে দিয়েছে খাজানার দরজা। পাকিস্তানের হলো $100 মিলিয়ন ক্ষতি, আর ভারত পেল কোটি কোটি মূল্যবান খনিজ। কূটনীতির এই খেলা এখন শত্রুদের চতুর্মুখী বুদ্ধির লড়াই। কিছুদিন আগে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ভারতে এসেছিলেন, আর তার ফাইলগুলো টেবিল থেকে উঠতে না উঠতেই এখন আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ অতিথি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন। আর এটা কোনো সাধারণ সফর নয়, এটা সেই অপারেশন ইকোনমির একটা অংশ যা রাওয়ালপিন্ডি থেকে ইসলামাবাদ পর্যন্ত হাহাকার সৃষ্টি করেছে। ভারতবর্ষে চলমান ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার IITF 2025-এ আফগান মন্ত্রীর উপস্থিতি পরিষ্কার করে দিয়েছে যে এখন ব্যবসার দুনিয়ায় পাকিস্তানের রাস্তাটা নয় বরং ভারতের ওপরেই নির্ভর করবে। কিন্তু কে এই নতুন মন্ত্রী, যে তালিবান সরকারের অংশ হলেও তালিবানি নয়? অবশেষে ভারত তার পুরনো শত্রু গোষ্ঠীর জন্য দরজা কেন খুলল? ভারত কি আফগানিস্তানে চাপা থাকা কোটি কোটি ডলারের ধনরাশি পাওয়ার চাবিকাঠি হাতে পেয়েছে? আর পাকিস্তানের সীমানা বন্ধ করার আসল কারণটা কি, যা এখন তার গলার কাটা হয়ে দাঁড়িয়েছে? তো এই সব তীক্ষ্ণ প্রশ্নের উত্তর আমরা আপনাদের দেব আজকের এই ঝড়ের মতো খবরের পুরো কাহিনীতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো বন্ধুরা দেখুন, এখন এই পুরো ঘটনাটির টাইমিংটা একটু বুঝে নিন, কারণ এই পুরো খেলা এই টাইমিংয়ের উপরেই কিন্তু নির্ভর করছে। পরিস্থিতি এমন যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে কিছুদিন ধরে তীব্র উত্তেজনা চলছে। পাকিস্তান মনে করেছিল সে আফগানিস্তানের বড় ভাই আর নিজের মতো করে তাকে নিয়ন্ত্রণ করতে পারে। এই অহংকারে পাকিস্তান তার সীমানা বন্ধ করে দিয়েছিল। তাদের উদ্দেশ্য ছিল আফগান ব্যবসায়ীদের কষ্ট দেওয়া, তাদের ফলমূল আর শুকনো ফলগুলো সীমানায় পচিয়ে ফেলা, যাতে কাবুল কাঁদতে কাঁদতে তাদের কাছে আসে। কিন্তু টলো নিউজের রিপোর্ট বলছে এই বোকামির কারণে ব্যবসায়ীদের $100 মিলিয়ন বেশি ক্ষতি হয়ে গেছে। কিন্তু পাকিস্তানের সেই চালটাই তাদের ওপরে এখন উল্টে পড়েছে। আফগানিস্তান ঘাবড়ে যাওয়ার বদলে তাদের ফোন বুক খুলে সরাসরি ভারতকে ফোন লাগিয়ে দিয়েছে। ফলাফল আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন। তালিবান সরকারের বাণিজ্য মন্ত্রী আলহাস নুরুদ্দিন আজিজি 5 দিনের ভারত সফরে এসেছেন। ভাবুন তো, কোনো মন্ত্রী কূটনীতিতে 5 দিন থাকার মানে বুঝিয়ে দিচ্ছে শুধু কাজ চলছে না বরং কাজটা ভালোভাবেই এগোচ্ছে। আজিজির এই সফর সেই সময়ে যখন পাকিস্তানের অর্থনীতি নিজেই ICUতে, আর সে সারা বিশ্বের কাছে ভিক্ষা চাইছে। আর অন্যদিকে আফগানিস্তান ভারতের সঙ্গে মিলে কোটি কোটি টাকার ডিল সাইন করার মুডে আছে। আর এটা পাকিস্তানের মুখে একটা চমকপ্রদ ধাক্কা। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল যখন সোশ্যাল মিডিয়ায় আজিজের স্বাগত জানানোর ছবি পোস্ট করলেন, সেই ছবি ইসলামাবাদে অনেকে রক্তচাপ বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। ভারত স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে সরকারের যাই হোক, আমরা জনগণ আর ব্যবসার পাশে আছি। আফগানিস্তানের সেই ফল যা পাকিস্তানের সীমান্তে পড়ছিল, এখন তা ভারতের বিশাল বাজার পেতে যাচ্ছে। আজিজের প্রধান মিশনই হলো দ্বিপাক্ষিক ব্যবসা এবং নিবেশকে এমন স্তরে নিয়ে যাওয়া যেখানে পাকিস্তানের কোনো দরকারই পড়বে না। আর এটাই হলো ভারতের সেই সফট পাওয়ার যার সামনে পাকিস্তানের সব তামাশা একেবারে খতম। ওরা বর্ডার বন্ধ করে বসে রইল, আর এখানে দিল্লিতে ব্যবসার নতুন লাইন গড়ে দিল। এটাকেই বলে সাপটাও মারা গেল আর লাঠিটাও ভাঙলো না। এখন আপনাদের মনে অবশ্যই প্রশ্ন আসছে, এই হাজি নুরুদ্দিন আজিজি আসলে কে? কারণ আমরা যখনই তালিবান শব্দটা শুনি তখনই মাথায় ভেসে ওঠে কাঁধে AK-47 আর মুখে রাগ। কিন্তু আজিজি এই পুরো গোষ্ঠীর মধ্যে এক বড় ব্যতিক্রম। এই মানুষটা বন্দুকের গুলিতে নয় বরং ক্যালকুলেটরের হিসেব নিকেশে কথা বলে। হাজি নুরুদ্দিন আজিজি তালিবান সরকারের সেই কম চেনা জানা মুখগুলোর মধ্যে একজন, যার ব্যাকগ্রাউন্ড মিলিটারি নয় বরং খাঁটি ব্যবসা। আর তার গল্পটা খুবই কিন্তু মজার। হাজি নুরুদ্দিন আজিজির জন্ম পঞ্জাশির প্রদেশের খিন জেলার দস্তে এরওয়াত গ্রামে। পঞ্জাশির নামটা মনে পড়ে আপনাদের? ঠিক সেই জায়গা যা সবসময় তালিবানের বিরোধিতার ঘাঁটি হিসাবে পরিচিত। কিন্তু আজিজির যোগ্যতা দেখুন, সে পঞ্জাশিরের হলেও আজ কাবুল সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদে আছেন।
উনি আসেন একেবারে সম্মানিত আর ধর্মীয় ব্যবসায়ী পরিবার থেকে। তার বাবা আলহাজ গুলবুদ্দিন আজিজিও একটা বড় নাম ছিলেন। হাজি নুরুদ্দিনের সম্পর্ক ছিল হিজবে এ ইসলামী পার্টির সঙ্গে, যার নেতা একসময় গুলবুদ্দিন হিকমতিয়ার ছিলেন। মজার ব্যাপার হলো এই পার্টির ওপর অনেক রকম নিষেধাজ্ঞা আর বিতর্ক ছিল, তবুও তালিবান আজিজির ওপর বিশ্বাস রেখেছিল। কিন্তু কেন? কারণ তারা জানে দেশের কাজ চালাতে শুধু আবেগই নয়, মাথা আর টাকার দরকার, আর সেই মাথা আজিজির কাছে আছে। আজিজিকে একটা বাস্তববাদী আর সংযমী নেতা হিসাবে দেখা হয়। তিনি কখনো বন্দুক ধরেনি। তার পুরো জীবন মধ্য এশিয়া, ইউএই এবং আফগানিস্তানে মাইনিং আর ট্রেডিংয়ে কেটেছে। এরা টাকা উপার্জন করেছে, ব্যবসা দাঁড় করিয়েছে এবং আফগান শরণার্থী বাচ্চাদের জন্য স্কুলও চালিয়েছে, একটা ইসলামিক শিক্ষার জন্য আর একটা আধুনিক শিক্ষার জন্য। এটা প্রমাণ করে যে এই মানুষটা ভবিষ্যতের চিন্তা করে। সেপ্টেম্বর 2021-এ যখন তাকে বাণিজ্য মন্ত্রী করা হয়, অনেকেই অবাক হয়েছিল, কিন্তু আজ সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হচ্ছে। পাকিস্তানের সঙ্গে বিবাদের মাঝেও তিনি একমাত্র মানুষ যিনি বিশ্বজুড়ে ঘুরে ঘুরে আফগানিস্তানের জন্য নতুন পথ খুঁজেছেন। তার ইমেজ কোনো জোরালো ধর্মীয় চেতনাবাদীর মতো নয়, বরং একজন বিচক্ষণ ব্যবসায়ীর মতো। আর এই কারণেই ভারতের মতো দেশও তাদের সঙ্গে টেবিলের পাশে বসে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করছে। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় হুমকি এখন এই ইমেজটাই, কারণ পৃথিবী বন্দুক থেকে ভয় পায়, কিন্তু ব্যবসায়ীদের স্বাগত জানায়। তো এবারে আসি এই সফরের আসল উদ্দেশ্যে, যা খবরের হেডলাইনের পিছনে লুকিয়ে আছে। যখন অক্টোবর মাসে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি ভারতে এসেছিলেন, তখন একটি বড় ভিত্তি রাখা হয়েছিল খনিজ, এনার্জি এবং ইনফ্রাস্ট্রাকচার খাতে বিনিয়োগের জন্য। আর এখন আজিজি সেই ভিত্তির ওপর ভবন গড়তে এসেছেন। আপনাদের জানিয়ে রাখি, আফগানিস্তানের মাটির নিচে $1 ট্রিলিয়ন কোটি কোটি টাকার দামি রিয়ার আর্থ মিনারেলস, লিথিয়াম আর দামি পাথর জমা আছে। আজকের দিনে লিথিয়ামের দাম সোনার থেকে কম না, কারণ পৃথিবীর প্রতিটা ইলেকট্রিক গাড়ির ব্যাটারি লিথিয়াম দিয়েই তৈরি হয়। চীন যেমন ভেপুর মতো ওই খনিগুলোর ওপর নজর রেখেছিল, কিন্তু ভারতের প্রবেশ পুরো খেলাটাই উল্টে দিয়েছে। আজিজের সফরের সময় দুদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক বাণিজ্য কমিটি গড়ার ওপর জোর দেওয়া হয়েছে। এর মানে আপনারা বুঝতে পারছেন? এর মানে হলো এখন থেকে ভারত আর আফগানিস্তানের মধ্যে ব্যবসা করার জন্য সরাসরি একটা হটলাইন থাকবে। পাকিস্তান যা মধ্যস্বত্বভোগী হয়ে মাখন খেত, তাকে একদম সম্পূর্ণভাবে সাইডলাইন করে দেওয়া হবে। ভারত কাবুলে নিজেদের টেকনিক্যাল মিশনকে এখন প্রায় পূর্ণ দূতাবাসের মর্যাদা দিয়েছে। যদিও অফিসিয়াল স্বীকৃতির কথা ঘোষণা হয়নি, কিন্তু কাজগুলো সবই হচ্ছে যা এক দূতাবাস করে। এটা কূটনীতির সেই মাস্টার স্ট্রোক যাকে বলে এঙ্গেজমেন্ট উইদাউট রিকগনিশন, মানে কাজও হবে আর বিশ্বকেও কোনো জবাব দিতে হবে না। আজিজের নেতৃত্বে আফগান ডেলিগেশন যখন ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার IITF 2025-এ এলো, সেটা শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, সেখানে তারা ভারতীয় ব্যবসায়ীদের, বিনিয়োগকারীদের এবং বড় বড় কোম্পানির মালিকদের সঙ্গে দেখা করেছেন। আলোচনা হচ্ছে তিনি ভারতকে চাবাহার বন্দরের মাধ্যমে ব্যবসা বাড়ানোর আমন্ত্রণ জানাচ্ছেন। পাকিস্তান নিজেদের রাস্তা বন্ধ করে দিয়েছে, তাতে কি হয়েছে? ভারত তো আগেই সমুদ্রপথ তৈরি করে রেখেছে। আজিজি চান ভারতীয় কোম্পানিগুলি কাবুলে ফ্যাক্টরি খুলুক, ওখানে খনিজ সম্পদ উত্তোলন করুক, আর আফগানিস্তানে ধুঁকতে থাকা অর্থনীতিকে সাহায্য করুক। আর ভারতের লাভ কি হবে জানেন? ভারত পাবে সেন্ট্রাল এশিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পাকিস্তানের উপর একটি শক্তিশালী কৌশলগত দখল। পাকিস্তানের জন্য এটা দুই দিক থেকে আক্রমণ। একদিকে পাকিস্তানের সীমান্তে আফগান সৈন্যরা চোখ রাঙাচ্ছে, আর অন্যদিকে দিল্লিতে আফগান মন্ত্রী চায়ের চুমুক নিয়ে ডিল সাইন করছে। আজিজের ব্যাকগ্রাউন্ড, তার বোঝাপড়া আর ভারতের ভিশন, এই তিনটা মিলে এমন একটা ককটেল তৈরি করেছে যা পাকিস্তান হজম করতে পারছে না। গত 2 মাসে 2 জন বড় মন্ত্রীর ভারত আসা কোনো আকস্মিক ঘটনা নয়, এটা একদম প্ল্যান করা একটি কৌশল। আফগানিস্তান এখন বুঝে গেছে পাকিস্তান তার প্রকৃত বন্ধু নয়, ওরা শুধু নিজের স্বার্থে ব্যবহার করতে চায়। আর ভারত সবসময় ওখানে বাঁধ বানিয়েছে, সংসদ গড়েছে, স্কুল বানিয়েছে। আজিজের মতো ব্যবসায়ী নেতারা জানেন লাভটা আসলে কোথায়, জিহাদের স্লোগানে নাকি ব্যবসার প্রতিশ্রুতিতে। তো কথা একদম স্পষ্ট, 2025 সাল ভারতের কূটনীতির জন্য স্বর্ণযুগ, সেটা একদম প্রমাণিত হয়ে যাচ্ছে। পাকিস্তান ভেবেছিল আফগানিস্তানের হুক্কা পানি বন্ধ করে তাকে হাঁটুতে নামিয়ে আনবে, কিন্তু ভারত আফগানিস্তানের জন্য পুরো সমুদ্রপথ খুলে দিয়েছে। হাজি নুরুদ্দিন আজিজির এই সফর শুধু একটা খবর নয়, এটা দক্ষিণ এশিয়ায় বদলানো মানচিত্রের একটা ঝলক, যেখানে একদিকে পাকিস্তান একা পড়ে গেছে আর অন্যদিকে ভারত গ্লোবাল সাউথের নেতা হয়ে উঠছে। আর এই 5 দিনের সফরের শেষে নিশ্চিতভাবেই অনেক বড় বড় চুক্তির কাগজপত্র তৈরি হবে। পাকিস্তানের শাসকরা এখন বসে মাথা ঘামাতে পারেন যে কিভাবে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়ালটা মেরেছে। ভারত দেখিয়ে দিয়েছে আমরা বন্ধুত্ব রাখতেও জানি আর সুযোগ পেলে চমকে দিতেও জানি। $100 মিলিয়ন যে ক্ষতি পাকিস্তান আফগানিস্তানকে করেছে, ভারত সেটা 10 গুণ বেশি ব্যবসা করে সেই ক্ষতি পূরণ করে দেবে। আর এটাই হলো নতুন ভারতের নতুন শক্তি, যা ভাঙে না বরং জুড়তে সাহায্য করে, তবে সেটা অবশ্যই নিজেদের শর্তে।
তো বন্ধুরা, এই রয়েছে কিন্তু আজকের পুরো ভিডিওটি। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর ভিডিওটিকে আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিনিয়ত জিওপলিটিক্স সম্বন্ধিত ভিডিও পেতে হলে আপনারা আমাদের এই নিউজ জিওপলিটিক্স ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন, যাতে করে আপনি পান এমনই নলেজ প্যাকড অ্যানালাইসিস এবং গ্লোবাল ইনসাইট। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।